তুমি আমার জন্য একটা বয়ফ্রেন্ডও খুঁজে দিতে পারো না? এদিকে হোটেলটাও চালাচ্ছ না, তাই তো বাইরে গিয়ে আমাকে সবাইকে ডাকতে হয়। আর তখনই ওখানে আমি একটা কোটিপতি ছেলেকে দেখি, একে যদি পটাইতে পারি তাহলে আমার কখনো আর টাকা ইনকাম করতে হবে না। চলুন চলুন, এখানে ভিআইপি হোটেল, চলে আসুন। এই সর এখান থেকে। বেবি, আমি আবার তোমার গার্লফ্রেন্ড হতে চাই। তোকে আমি আর কতবার বলবো, এই দেখ আমার গার্লফ্রেন্ড আছে। আরে না 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 না, এই চুপ করে দাঁড়া। আমার গার্লফ্রেন্ড হলে তোকে $2 মিলিয়ন দেবো। হ্যাঁ, এটাই আমার বয়ফ্রেন্ড, আর একে আমি বিয়ে করতে চলেছি। আমি তো সব জানি তোরা আমাকে ধোকা দিতেছি, তোদেরকে আমি ছাড়বো না। এই না আমার কার্ড, কিন্তু রাতে আমার ঘরে তোমাকে আসতে হবে। আরে তুমি কত বাজে? আরে না না, তুমি যদি না আসো তাহলেও রাতে চেক করতে আসবে। এজন্য তো তিয়ানের বাড়িতে আমাকে রাতে যাওয়া লাগে। এই তুমি আবার এত বড় ব্যাগ এখানে কেন আনছো? এর ভিতরে তো আমাদের নকল স্বামী স্ত্রীর পুরো ডিটেলস আছে। বাবা জিনি, তুমি তো দেখতেছি একেবারে ইন্টারন্যাশনাল খেলোয়াড়, আর তোমাকেও তো আমার সাথে ভালোবাসা নাটক করতেই হবে। কি বলতেছো? আমি এগুলা পারি না। চলো আমি তোমাকে এখন শিখিয়ে দিতেছি। বাপরে, জিনি তো দেখতেছি পুরো পাক্কা খেলোয়াড়। আর তখনই দরজার বাইরে লিলি চলে আসে। এই তুমি এখানে কেন আইছো? আমি তো তোমাদের দেখতে আইছি। এরপরে সবার সামনে তিয়ান আমাকে কিস করে। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।